নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ঝিঙের একটা দারুণ রেসিপি। খুব সাধারণ উপকরণ, একদম সাধারণ রান্না, কিন্তু খেতে অসাধারণ। ভাত রুটি দুটোর সাথেই ভালো লাগবে। আজকের রান্না সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে ঝিঙে। এখানে 500 গ্রাম ঝিঙে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সবার আগে ঝিঙের মধ্যে খুব সামান্য পরিমাণে নুন মাখিয়ে আমি রেখে দেবো। এটা ঘন্টাখানেক থাকলে এটার থেকে জল বেরোবে। তারপরে আমি রান্না প্রসেসিংয়ে যাব এবং রান্নায় কি কি ব্যবহার করব সেটা আস্তে আস্তে দেখিয়ে দেবো। পুরো রেসিপিটার সঙ্গে থাকবেন। পুরো রেসিপিটার সঙ্গে না থাকলে কিন্তু আমি যেভাবে এই ঝিঙের তরকারিটা করেছি সেভাবে আপনি তৈরি করতে পারবেন না। এখন আমি এটা চাপা দিয়ে রেখে দিলাম। এবার চলে আসি রান্না পর্বে। রান্নাটা সর্ষের তেলে করতে হবে। 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। ফোড়নে দেব হাফ চা চামচ মেথি। এই রান্নায় মেথির গন্ধটা একটা অসাধারণ মাত্রায় নিয়ে যাবে। ভীষণই ভালো লাগবে রান্নাটাতে মেথির গন্ধ। ফোড়নে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর আমি 250 গ্রাম আলু দিয়ে দিয়েছি। আলুগুলো আমি ডুমো করে কেটে নিয়েছি। ভালো করে আমি আলুটা ভাজা ভাজা করে নেব আর চাপা দিয়ে দিয়ে আমি রান্না করব। মাঝে মাঝে চাপা খুলে আমি আলুটাকে উল্টে পাল্টে দেব। রান্নাতে খুব সামান্য পরিমাণ হলুদ লাগবে। হলুদের পরিমাণ খুব বেশি দেবেন না, একদমই সামান্য। ভালো করে আলুর সাথে আমি হলুদটা মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা বাটা। রান্নায় আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করব, সেজন্য শুকনো লঙ্কার পরিমাণটা কম। রান্নাটা খুব বেশি যে ঝাল হবে এমন নয়, সেই জন্য বুঝে লঙ্কাটা ব্যবহার করতে হবে। কম আঁচে আলুটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। একই সঙ্গে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ঝিঙেটা থেকে কিন্তু নুন মাখানোর ফলে অনেক জল বেরিয়েছে। এই ঝিঙেটাকে আমি এখন জল নিগড়ে অন্য পাত্রে নিয়ে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। ঝিঙে থেকে যেহেতু অনেক জল বেরোয়, সেহেতু এরকমভাবে নুন মাখিয়ে ঝিঙে থেকে জল বের করে নিলে বেশিক্ষণ ঝিঙে দিয়ে কড়াইয়ে নাড়তে হবে না, আর ঝিঙেটাও অনেকটা নরম হয়ে যাবে। এখন ঝিঙেটা আলুর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে ঝিঙে আর আলু আমি নাড়াচাড়া করে নেব। ঝিঙের মধ্যে কিন্তু নুন দেওয়া আছে, রান্নায় সেই অনুযায়ী নুনটা ব্যবহার করতে হবে। ঝিঙেটা আমি যখন জলটা নিগড়ে ফেলে দিলাম তখন কিন্তু নুন অনেকটা বেরিয়ে গেছে, সেটা বুঝে বুঝে আপনারা ব্যবহার করবেন। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। ভালো করে ঝিঙে আলুর সাথে নুন চিনিটা মিশিয়ে নিলাম এবং মিডিয়াম টু লো ফ্লেমে আমি আলুটা নাড়াচাড়া করে নিচ্ছি। ঝিঙে আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। রান্নাটা আমি চাপা দিয়ে দিয়েই করছি। ভালো করে ঝিঙে আলুর সাথে মিশিয়ে নিলাম। রান্নায় আমি ব্যবহার করব সাদা সর্ষে। 2 চা চামচ সাদা সর্ষে খুব সামান্য পরিমাণ নুন দিয়ে বেটে নিয়েছি। এখন এই সর্ষের পেস্টটা আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা একটু ঝোল হবে। এখন আমি চাপা দিয়ে আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব। চাপা খুলে আমি একটুখানি চেক করে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরকম ঝোল ঝোল অবস্থাতে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। এখনো কিন্তু রান্নাটা শেষ হয়নি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা সার্ভিং বলে আমি নিয়ে নেব। যেহেতু আমি পেতলের কড়াইয়ে রান্নাটা করেছি তাই আলাদাভাবে সার্ভিং বলে নিয়ে তারপর আমি বাকি উপকরণ মেশাবো। রান্নাটাতে কাগজি লেবু আমি ব্যবহার করব। একটা লেবুর অর্ধেক আমি এখানে ব্যবহার করছি। আপনারা যদি অ্যালুমিনিয়াম কড়াই বা অন্যান্য কড়াইয়ে রান্নাটা করেন তাহলে সেখানেই মিশিয়ে নিতে পারেন। আমি যেহেতু পিতলের কড়াই রান্না করেছি তাই লেবুটা আমি আলাদা জায়গায় মিশিয়ে নিলাম। লেবুর রস ভালোভাবে এই তরকারির মধ্যে মিশিয়ে নেব। রান্নাটাতে গ্যাস অফ করেই লেবুর রসটা মেশাবেন।
রান্নাটা একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি এরকম স্বাদ হবে। ভাত, রুটি দুটোর সাথেই খাওয়া যাবে। আমি এখন মিশিয়ে নিচ্ছি। মেথির ফোড়নের গন্ধটা এই রান্নায় খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর, প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ। ওপরে লেবুর কুচি দিয়ে আমি সার্ভ করলাম। খাবার সময় লেবুর কুচিগুলো আপনারা ভাতে মাখিয়েও খেতে পারেন।